জন্য কিন্তু তোমাকে বাংলা দ্বিতীয় পত্রের লিখিত অংশে খুব ভালো মতো মনোযোগ দিতে হবে। লিখিত অংশে তোমাকে 55 থেকে 60 মার্কস পাওয়ার চেষ্টা করতে হবে 70 নাম্বারের মধ্যেই। সো এটা কিন্তু খুবই একটা টাফ ব্যাপার। লিখিত অংশে ভালো না লিখলে কিন্তু নাম্বার কিন্তু অনেক কম ওঠে। সো এই জায়গায় তোমাকে একটু ফোকাস করতে হবে। এবং তোমাদের অনেকেরই টেনশন থাকে যে কোনটা কয় পেজ লিখবো, ফরম্যাট কি, বা হচ্ছে কোনটা লিখলে ভালো হবে। এই যে আমাদের অপশনগুলো থাকে, সো কোন অপশনগুলো বেছে নিলে তোমার নাম্বার পাওয়া ইজি হবে, তোমার প্রস্তুতি নেওয়া ইজি হবে এবং তুমি গ্রামারে বেশি সময় দিতে পারবা। আপাতত এখানে কোন অংশগুলো বাছাই করে। সো চলো আমরা আজকে সেই সব কিছু একসাথে আজকে আমরা দেখে নিই। তো সবাই শুরুতেই ভিডিওটা লাইক করে দাও এবং সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, যেন তোমার অন্যান্য বন্ধুরা কিন্তু এখান থেকে একটু আশার আলো খুঁজে পেতে পারে, একটু তারা হতাশা অবস্থা থেকে বের হয়ে আসতে পারে, টেনশন মুক্ত হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা যারা খারাপ দিয়েছে। সো সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। সো চলো তোমাকে আমি ফার্স্টে দেখাই যে লিখিত অংশের মধ্যে তোমাদের রয়েছে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ তোমাকে অ্যান্সার করতে হবে, দিনলিপি অথবা প্রতিবেদন তোমাকে অ্যান্সার করতে হবে, ইমেল অথবা আবেদনপত্র অ্যান্সার করতে হবে, সারাংশ অথবা ভাব সম্প্রসারণ অ্যান্সার করতে হবে, সংলাপ অথবা ক্ষুদে গল্প এবং রচনা। এখন কোনটা উত্তর করবা দেখো, সেটা কিন্তু আমি আগেই বাছাই করে রেখেছি। পারিভাষিক শব্দ এবং অনুবাদের মধ্যে তুমি যদি নাম্বার বেশি পেতে চাও, তোমাকে অবশ্যই এই পারিভাষিক শব্দ থেকে তোমাকে উত্তর করতে হবে। পারিভাষিক শব্দগুলো কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো, হ্যাঁ, এবং এখানকার টার্গেট হচ্ছে 10-এ 10 তোমাকে পেতে হবে। তোমার টার্গেট 10-এ 10 পেতে হবে। পারিভাষিক শব্দগুলো কিভাবে লিখবা, কীভাবে পরীক্ষা খাতায় প্রেজেন্ট করবা, কোথা থেকে পড়বা, সব কিছু বলবো। সো আগে তোমাকে দেখো আমি এই অপশনগুলো পড়লে তোমার জন্য ইজি হবে। কোন সেন্সে ইজি হবে, যে তোমার সময় কম দিতে হবে এখানে এবং তুমি এখান থেকে ভালো নাম্বার পাবা। হ্যাঁ, তোমার কিন্তু পরীক্ষার হলে খুব বেশি আসলে প্যানিকড হইতে হবে না যে কী আসলো, আমি কীভাবে লিখবো, ফরম্যাট জানি না, আন্দাজে কী লিখবো। হ্যাঁ, তুমি যদি প্রতিবেদন আবেদনপত্রগুলোতে ফরম্যাটগুলো ভুল করো, তোমার নাম্বার কিন্তু অনেক কমে আসবে, 2-3-4 পেয়ে যাবা। সো আমাদের যদি এগুলো লিখতে হয় একদম ফরম্যাট অনুযায়ী সুন্দরভাবে নিয়ম জেনে লিখতে হবে। সো কোনগুলো বাছাই করলে সুবিধা আমি বাছাই করে দিয়েছি। তাহলে তুমি প্রস্তুতি নিবা লিখিত অংশের জন্য পারিভাষিক শব্দ, দিনলিপি, ইমেইল, ভাব সম্প্রসারণ, সংলাপ, রচনা। সো কোনটা কেন আমরা নিব সেই কারণগুলো বলে দিব। সো চলো আমরা প্রথমে শুরু করছি পারিভাষিক শব্দ দিয়ে। সো পারিভাষিক শব্দ নাকি অনুবাদ, সো আগেই তোমাকে বলে দিলাম যে ইয়েস, পারিভাষিক শব্দ আমরা প্রস্তুতি নিব, নিলে তোমার জন্য খুবই ভালো। এখানে 10-এ 10 পাওয়া সম্ভব। অনুবাদ লিখে তুমি 10-এ 10 জীবনেও পাবা না, কারণ অনুবাদটা কিন্তু আসলে টাফ একটা ব্যাপার। যে যেই লেখাটা ইংরেজি রয়েছে, তুমি শুধুমাত্র কিন্তু ইংরেজি যা আছে তুমি এটা বাংলা করে দিলে তাহলে কিন্তু হবে না। ওই ভাবটা বুঝে সুন্দরভাবে লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার এখানে আসে না। সো তোমার কাজ হচ্ছে এখানে পারিভাষিক শব্দটা পড়লে তোমার জন্য অনেক ইজি হয়। তুমি কোথা থেকে পড়বা, তুমি এটা প্রস্তুতি নিবা, শুধুমাত্র এটা পড়তে হবে। কেন বললাম এটা পড়তে হবে, এখানে দেখো আমরা কয়েকটা জায়গা রেখেছি যে 6টা অংশ, এই 6টার মধ্যে মাত্র 3টা তুমি পড়াশোনা করবা। এই লিখিত অংশের মধ্যে পড়াশোনা একটু করতে হবে। কোন 3 অংশে? এই পারিভাষিক শব্দ, এই ভাব সম্প্রসারণে, এই রচনার মধ্যে একটু পড়াশোনা করতে হবে। বাকি 3টা পড়তেই হবে না। বাকি 3 তুমি শুধুমাত্র ডেমো জিনিসপাতি দেখে রাখলে, ফরম্যাটটা দেখে রাখলে তুমি পরীক্ষা হলে সুন্দর লিখতে পারবা, কারণ এগুলো তোমার নিজের উপরে লেখা এবং বাংলা